গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2nd জানুয়ারি 2024। তোমরা যারা আরপিএফে জয়েন করতে চাও, রেলওয়ে পুলিশ ফোর্স, তো রেলওয়ে পুলিশ ফোর্স থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছে। তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে, কারণ পুরো ভিডিওটিতে আলোচনা করা হবে রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে এভরিথিং, সিলেবাস কী থাকবে ইত্যাদি। এবং যারা কোচিং ভর্তি হতে চাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা অনেক আগে থেকে প্রসিডিউর শুরু করেছি। তো 5 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে ক্লাস। তো আজকে 2 তারিখ। তো তোমাদের যারা ইচ্ছুক আছে তারা দেখবে, ভিডিওটি আমরা আপলোড করে দেবো সময় মতো। তো ঘটনা হলো, প্রথম হলো এই আরপিএফ হলো কি, রেলওয়ে পুলিশ। তো রেলওয়ে পুলিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে বেরিয়েছে। এইখানে বলা আছে প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস অ্যান্ড কনস্টেবলস এক্স আরপিএফ অ্যান্ড আরপিএস। প্লিজ ফাইন্ড enclosed here with a copy directive number 65 issued by the DGRPF regarding procedure for recruitment sub inspector and all. ঠিক আছে, তো আমরা দেখবো, এটা দেখে নাও, সিগনেচারটা দেখে নাও, এটা 2/1 জারি হয়েছে। তো এখন আমরা দেখে নেব যে ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সি, যেটা বলেছে নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে টাইম টু টাইম। ঠিক আছে, 15% ভ্যাকেন্সি থাকবে রিজার্ভ ফর উইমেন। তো 100 জনে 15 জন মহিলা থাকবে। দেখো, মহিলা যারা আসো, মেয়েরা যারা আসো, তাদের তোমরা করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা কি, কম্পিউটার বেসিসে কী পরীক্ষা হয়। তো রিক্রুটমেন্ট হবে যেটা, সেটা হবে কম্পিউটার বেসড একটা এক্সাম হবে, এবং সেটা রেলওয়ে ডিপার্টমেন্ট আরআরবি করবে। পেজ নাম্বার 2 ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, প্যাট হবে। এবং সেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ। এবং ফেজ 3 যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো 3টা ফেজে তোমাদের কি এই প্রসিডিউর, রিক্রুটমেন্টের ফুল কমপ্লিট প্রসিডিউর হচ্ছে। ঠিক আছে, তো তারপর আমরা দেখবো নমিনেশন নোডাল অফিসার। ওকে, আমরা দেখবো কনস্টিটিউশন অফ সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি। সাব ইন্সপেক্টরের জন্য কী কী কোয়ালিফিকেশান আমরা দেখে নেব। সাব ইন্সপেক্টরের জন্য সেখানে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি দেখবে, মেজারমেন্ট দেখবে, এবং সেই অনুসারে তোমাদের রিক্রুটমেন্ট হবে। কনস্টেবলের জন্য আরপিএফ যারা জয়েন করবে, ঠিক আছে, সেখানে সিনিয়র স্কেল মোস্ট মেম্বার শেল অ্যাক্ট অ্যাজ চেয়ারপারসন। ওকে, ফাইন। আমরা চলে যাব এখানে কোথায় কোথায় হচ্ছে দেখে নাও। এই যে এনইআরও আছে, নর্থ ইস্ট রিজিয়ন। ঠিক আছে, নর্থ ইস্ট রিজিয়ন মানে যে দেশ ইনক্লুডেড আছে। আমাদের এখানে কি আছে, পুরো ব্যাপারটা আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব। সাব ইন্সপেক্টর যারা গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, যারা সাব ইন্সপেক্টর হতে চাও, ঠিক আছে। এবং সেখানে মিনিমাম এজ হতে হবে 20 এবং ম্যাক্সিমাম 25। কনস্টেবল যারা হবে তাদের জন্য 10 পাস এবং ইকুইভ্যালেন্ট রিকগনাইজড বোর্ড থেকে। ঠিক আছে, 10 পাস হলে হবে 18, এবং 18 থেকে 25। আগেই বলেছিলাম, দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট হবে, আগেই আমরা নোটিফিকেশন পাবলিশ করেছিলাম যে রেলওয়েতে তোমরা যারা পরীক্ষা দেবে, চাকরি করতে চাও, এবং হিউজ পরিমাণ বেতন তোমাদের, কি বলবো সেটা, মাস্টার ডিগ্রি করেও তোমরা এত টাকা বেতন পাবে না কোনো যদি চাকরি করো। ঠিক আছে, তো ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ, আচ্ছা, এগুলো তোমাদের এসসি এসটি যারা রিল্যাক্সেশন পাবে, তাহলে তাদের এসসি এসটি যারা, তাদের 25 সাথে 5 যোগ করলে তাহলে তাদের 30। এবং ওবিসি যারা 3 বছর ক্যান্ডিডেট পাবে, দ্যাট ইজ কি 28 আর 30-এর মধ্যে হলে হবে। ঠিক আছে, বাকি ফিজিক্যাল মেজারমেন্ট ওবিসিদের জন্য 165 হলো মেইন, এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার হাইট হবে। এক্সপান্ডেড যেটা, সেটা অনলি ফর মেলের জন্য 80 এবং 85। এসসি এসটি 160 হবে হাইট সেন্টিমিটার, এবং ফিমেল 152। ঠিক আছে, তো নর্থ ইস্টের যারা আসো, ঠিক আছে, তাও তাদের জন্য 152 হলেই হবে। ঠিক আছে, তো আমরা দেখে নেব নেক্সট কী আছে। ফিল আপ কবে থেকে ফিল আপ হবে, ঠিক আছে, অ্যাজ পার দ্য নর্মস রিক্রুটমেন্ট ফিল আপ দেবে। তোমরা যারা আমাদের গ্রুপে নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করো, বা আমাদের ফেসবুক পেজ এটাকে ফলো করো, এখানে সব ধরনের আপডেট দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা দেখে নেবো ফেজ 1 কম্পিউটার বেসড টেস্ট কী হবে। আগে পুরো ব্যাপারটা বুঝো, কারণ কি, না বুঝলে না তারপর আবার পরে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো স্যার আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝাও। তো এইটা না করে বরং এটা করো, তাহলে ভালো হবে। ল্যাঙ্গুয়েজ অপশন, ঠিক আছে, তো আমরা আরআরবিতে ল্যাঙ্গুয়েজ অপশন যেটা, সেখানে আমাদের অপশন থাকবে অ্যাজ পার দ্য নর্মস। Standard of the examination for sub inspector will be at graduation level, and for constable of matriculation standard. ঠিক আছে, it will be necessary to obtain 35 marks এবং 30 marks by SC and ST. তারপর আমরা দেখবো সাব ইন্সপেক্টরের জন্য কি থাকছে। টাইম থাকছে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা, 120টা কোয়েশ্চন থাকবে। দেখো, 120টা কোয়েশ্চন মাত্রা কত মিনিট, 180 মিনিটের মধ্যে তোমাদের কী করতে হবে, সলভ করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কত, 50, এবং অ্যারিথমেটিক থাকে 35। ঠিক আছে, এটা হলো সাব ইন্সপেক্টর কনস্টেবলের জন্য। ঠিক আছে, সাব ইন্সপেক্টর। তারপরে রিজনিং থাকছে কত, অ্যারিথমেটিক 35, এবং এটা থাকছে কত, 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। ঠিক আছে, তাহলে আমরা সিলেবাস দেখে নিলাম, এবং আমরা চলে যাব এখন এসেনশিয়াল ফাইনালাইজেশন যারা প্রসেস আফটার কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো তারপর যারা মানে এক্সামে রিটেনে টিকবে, তাদেরকে কল লেটার দেওয়া হবে,
প্যাটের জন্য বা পিএমডির জন্য, ঠিক আছে? তারপর আমরা দেখে নেব কী আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী দেখা হবে দেখে নাও। সাব ইন্সপেক্টর যারা হবে তাদের 1600 মিটার দূরত্ব হবে 6.5 মিনিটের মধ্যে। 800 মিটার, আচ্ছা, বাকি লং জাম্প হবে 12 ফিট এবং 3.9 হবে হাই জাম্প। তাহলে হাই জাম্প লং জাম্পও থাকছে। তাহলে তোমাদের যারা ফিজিক্যাল টেস্টের জন্য হাই জাম্প লং জাম্প দরকার, তোমরা এখনই জয়েন করতে পারো আমাদের হাই জাম্প লং জাম্পের জন্য ফিজিক্যাল যে আমরা এক্সারসাইজগুলো করাই। এবং কনস্টেবলের জন্য আরপিএফ 5.6 মিনিটের মধ্যে তোমাদের 800 মিটার দূরত্ব হবে, ঠিক আছে? ক্লিয়ার? তারপর এখানে দেওয়া আছে কি 14 ফিট তোমাদের কি হাই জাম্প দিতে হবে কনস্টেবল যেটা আছে। আর ফিমেলদের জন্য সেখানে কোনো 1600 মিটার রান, 800 মিটার শুধুমাত্র রান করতে হবে এবং তাদের কী করতে হবে 3 মিটার 40 সেকেন্ডে তাদেরকে এইটুকু যেতে হবে, ঠিক আছে, 800 মিটার। এবং 9 ফিট হাই জাম্প হবে এবং 3 ফিট, সরি, লং জাম্প হবে 9 ফিট, হাই জাম্প হবে 3 ফিট, ঠিক আছে? তো বোঝা গেছে এটা। এখন আমরা চলে যাবো কোথায়, ফর্মেট। এটা অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশনে কী কী ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশনের জন্য, মেট্রিকুলেশন সার্টিফিকেট, এজ প্রুফ লাগবে, গ্রাজুয়েশন বা মেট্রিকুলেশন সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট লাগবে এসসি এসটি ওবিসিদের জন্য, এবং ডিসচার্জ সার্টিফিকেট যদি এক্স সার্ভিসম্যান থাকে, আর 2টা সেলফ অ্যাটেস্টেড কালার ফটো থাকবে, এনওসি থাকবে যদি যারা চাকরি করে অন্য জায়গায়, এবং ডোমিসাইল সার্টিফিকেট থাকবে যারা পিআরটিসির জন্য, এবং যারা ইকোনমিক্যালি উইকার থাকবে ইডব্লিউএসও তোমাদের লাগবে, যারা আছে আর কি, রিজার্ভেশন দেওয়া হবে তাদেরকে, ঠিক আছে? তো তার সাব ইন্সপেক্টরের আমরা দেখে নেব কি কতটা ভ্যাকেন্সি আছে, রিটার্ন এক্সামিনেশনের জন্য কি আছে, সরি, কোয়ালিফাই মার্কস মানে 42 মিনিমাম পেতে হবে, কিন্তু 42 বলে চাকরি হবে এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? 36 হলে এসসি এসটি, এবং প্রিপারেশন অফ সিলেক্ট প্যানেল লিস্ট আমরা দেখে নেব। সেম কনস্টেবলের জন্য 42 ফর 36 আমরা দেখে নেব। জেনারেল ইনস্ট্রাকশন কী আছে, আরআরবি ওয়ার্নিং। তো তোমাদের আগে থেকেই আমরা বলি না, দেখো চাকরি কিন্তু বারবার তোমাদের নোটিফিকেশন করে আহ, করার আগে আমরা বলে দিই যে চাকরি যে এই প্রস্তুতি বেসিক্যালি আগে থেকে নিতে হয়। কারণ কি, তুমি চাকরি যেহেতু করবে, ঠিক আছে, তো প্রস্তুতি আগে নিয়ে নাও। এক্সাম যে কোনো সময় হবে, ঠিক আছে, এক্সাম আগে হতে পারে পরে হতে পারে, তো এই কারণে তো সময় নষ্ট না করে না, তো সময়টাকে ইউটিলাইজ করো। তো আমরা পুরো দেখে নিলাম কি, আমরা দেখে নিলাম পুরো নোটিফিকেশান, এবং তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাও ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে টিএসআর, সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশে, তারপর আরপিএফে, হ্যাঁ, বা সাব ইন্সপেক্টরে তোমরা পেয়ে যাবে ভ্যাকেন্সি, এসে যাবে ডিটেলস। সো নোটিফিকেশন যেহেতু আপলোড হয়ে গেছে, তো এর মধ্যেই রিক্রুটমেন্টের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। সো তোমরা যারা যারা 10 তারিখের মধ্যে জয়েন করতে চাও, অলরেডি আমাদের আরপিএফের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে কবে থেকেই, তো তোমরা এখন জয়েন করে ফেলো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, এবং আমাদের একটা ছাড়ও আছে, 50% ডিসকাউন্ট দিয়ে তোমরা এখন এই ছাড়ে জয়েন করতে পারবে, ঠিক আছে? এবং যদি কারো কোনো ধরনের বক্তব্য থাকে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, জয়েন করে ফেলো, ঠিক আছে? नंबर पर चलना। প্রশ্নবোধক, প্রশ্নবোধকটা এটা সলভ করতে হইব আর কি, এটা আনসার কি, ঠিক আছে? তো বটমাসের রুল বার করো, কী কী করা যায় বটমাসটা হিসাব করো। আর বেসিক্যালি ডিফারেন্স, হ্যাঁ, ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব, কোনটার সাথে কোনটা ডিফারেন্স, ঠিক আছে? 2টা সার্কেল আছে, ঠিক আছে না? একটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না, আমরা ভিতরটা সলভ করতে হইব। তো কোনটার মধ্যে আনসার, এখানে অপশন
স্যার শনিবার হুম শনিবার 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 আর কি বার বাড়িছে